মেয়েদের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি থাকলে এমনটা লেগেই থাকে, যেমনটা আমার সাথে হয়। দুদিন এখানে দুদিন ওখানে এই যাওয়া আসা লেগেই থাকে। তো সরস্বতী পুজোর দিনটা বাবার বাড়িতেই ছিলাম আর সন্ধ্যের সময় চলে এসেছিলাম বাড়ি, কারণ সকালেই তো শীতল ষষ্ঠী পুজো, আর শীতল ষষ্ঠী পুজোটা আমি শ্বশুরবাড়িতেই করে থাকি। বাবার বাড়িতে মা এই পুজোটা করে না, আর আগে না আমি এটা জানতামও না, বিয়ের পরেই শুনেছি এবং বিয়ের পর থেকে এই পুজোটা আমি করি। শীতল ষষ্ঠী পুজোয় তো গরম জিনিস খাওয়া যায় না, সব মানে পুরো দিনটাই বাসি খেয়ে থাকতে হয়, তাই জন্য রাত্রের দিকে এসেই ভাত করে নিয়েছিলাম সকালে খাওয়ার জন্য। তো এইদিকে আমাদের পুজো শুরু হয়ে গেছে। আমি শাশুড়ির কাছ থেকে এই পুজোটা ধরেছি আর বাড়িতেই করে থাকি, তাই জন্য এখানটাতেই করছি। ষষ্ঠী পুজো সন্তানদের মঙ্গল কামনার জন্যই করা হয়ে থাকে। তো যেমন জামাই ষষ্ঠীতেও লাগে ওই দই হলুদ সুতো, ঠিক সেই রকমই। আর এই পুজোতে এই যে কাজল লতা লাগে, সেই কাজলের টিপ দিয়ে দিই, তারপর সিঁদুরের টিপ, দই হলুদ আর সাদা সুতো, এইগুলোই লাগে। তো সকালের দিকে এই পুজোটা করা হয় আর আমি ব্রত কথাটা পড়ছিলাম। আর আমি মিউট করে রেখেছি, কারণ সরস্বতী পুজোর পরের দিন তো চারিদিকে বক্স বাজছে, তাই জন্যই আমি সম্পূর্ণটাই মিউট করে রেখেছি আর ভয়েসেই বলছি। তো যাই হোক, কারা কারা এই শীতল ষষ্ঠী পুজো করেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। ষষ্ঠী পুজো করা হয়ে গেল, এরপরে ওই যে হলুদ আর দইয়ের টিপটা বিড়াল বা কুকুরের কপালে দিতে হয়। তো বিড়াল কুকুরের কপালে তো দিতে যাওয়া মুশকিলের ব্যাপার, তাই জন্য মাটিতেই ওদের নাম করে দিয়ে দিলাম। তারপরে বাবুকে টিপ দিতে আসলাম, দই হলুদের টিপটা দিয়ে দিলাম, যেমনটা আমাদের মানে জামাই ষষ্ঠী পুজোতে করে থাকে মায়েরা, ঠিক তেমনই। তারপরে ওই যে সুতোটা বাবুর হাতেও বেঁধে দিলাম। পুজোর কাজবাজ তো সব শেষ। আর এইদিকে ধরো তোমার দাদাভাই যেহেতু বাড়িতে আছে, সেহেতু তো আমাকে আবার রান্না করতে হবে, আর আজকে তো রান্না করতে হয় না, মানে আগুন জ্বালাতে হয় না, তাই জন্য বাবার বাড়িতে তো এই পুজোটা হয় না। আর কাছেই বাবার বাড়ি, তার মানে বুঝতেই পারছো, ওই যে চলে যাব আবার ওইখানটায়, তো দাদাভাই বাবু সবাই ওখানটাতেই খাবে, আর আমার তো এইগুলো আছেই। তো ওই যে পোয়া, তারপরে কালকে তরকারি চাটনি এগুলো করে রেখেছিলাম, সব খাওয়া দাওয়া করে নিলাম। আর এই যে রেডি হয়ে পড়েছি, এখন যাব বাবার বাড়ি। ওখানে গিয়ে বাবুকে রেখে দিয়ে মালদা যাওয়ার মানে ইচ্ছে আছে, তাই জন্য একটু রেডি হয়েছি, কারণ কাছেই বাবার বাড়ি, এতটা সেজে গুজে আর কি যাওয়া হয় না। তবে মালদা যাওয়ার কথা ছিল, তাই জন্যই মানে কি এতটা সেজে গুজে আর কি যাওয়া হচ্ছে। তো বাবুকেও রেডি করিয়ে দিলাম, আর আমিও রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। কোথাও যাওয়া আসা করতে গেলে সেই চুড়িদারই পরি, শাড়ি তেমন পরা হয় না। তবে বেশ কিছু দিন থেকে শাড়ি পরতে ভীষণই আমার ভালো লাগছে, তাই জন্য যাই হোক আগের শাড়িগুলো তো পরে পরে শেষ করতে হবে, নাহলে তো সেই আলমারিতে থেকে থেকেই নষ্ট হয়ে যাবে। তো এই শাড়িটা পরেই রেডি হয়ে আমরা এখন চলে যাব বাবার বাড়ি। কাছেই বাবার বাড়ি, তো সেখানে গিয়ে মানে মা রান্না করছে, ওখানে গিয়ে তখন দাদাভাই বাবু এরা খাবে, আর আমার তো সব আজকে বাসি খাওয়া। আর বাবু এসে ওই যে বলা হয়েছে ওকে মালদা নিয়ে যাব, তাই জন্য কিছুতেই স্কুটি থেকে নামবে না, এমনকি ঢুকবেও না, মানে ওকে নিয়ে যেটা বলা হবে ও সেটাই করবে। তো এই যে এদিকে মানে যেহেতু এখানে পুজো হয় না, তাই জন্য নিরামিষের কোনো ব্যাপার নেই। মা মাংস ভাত করে রেখেছিল, তো সেটাই তোমার দাদাভাই খেলো, আর বাবুকেও আমি খাইয়ে দিয়েছি। আর আমি আজকে নিয়ে বসেছি মুড়ি আর ওই কুর্তির ঘুগনি, কালকের কুর্তির ঘুগনি মানে বাসি, আর মুড়িটাও তো বাসি। তো দুপুরের খাবারটা আমি এটাই খেলাম, আর করে রেখেছিল মিষ্টি আলু সেদ্ধ। এদিকে আমি শাড়িটা কিন্তু এখনও চেঞ্জ করিনি, কারণ মালদা যাওয়ার কথা আছে, বাবুকে আর নিয়ে যাব না, বাবুকে এখানটাতে রেখেই যাব। বাবুকে নিয়ে গেলে মানে ওর ঘুমের মানে এই টাইমটা যে ঘুমাই, সেই ঘুমটা যদি না হয় সন্ধ্যের দিকে একদম খ্যান করবে। তো এই যে খেয়ে দিয়ে বেশ আরাম দিচ্ছে নতুন ঘরে, মানে নতুন ঘর মানে নতুন টাস্ক মানে করেছে। আর এদিকে বাবুকে দেখো মানে বাচ্চা নিয়ে বিছানায় চলে এসছে, মানে বাচ্চাগুলোকে এতটা ভালোবাসছে যে খাবারগুলো নিয়ে গিয়ে দেয় সেই দোকান থেকে, মুড়ি বিস্কুট এগুলো খাওয়াতেই থাকে। তারপরে সন্ধ্যের দিকে মানে মালদা যাওয়া বলতে বলতে কিন্তু আর হলো না। তো ওই যে তো দাদাভাই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল, আর ঠিকভাবে যাওয়া হলো না। আর এদিকে সবাই চা খাচ্ছে আর আমি খাচ্ছি খাজা। চা যেহেতু খেতে পারবো না, গরম জিনিস, যাই হোক আমার কোনোভাবে কিন্তু মাথা ব্যথাটা সেদিন ধরেনি, যাই হোক কোনো রকমে বেঁচে গেছি। সন্ধ্যের সময় পাশের গ্রামেই হচ্ছে সরস্বতী, ওই 90 ফিটের উঠে।
তো খোলাই আছে, তার মানে মানে প্রথমে আমি জানতাম না যে এটা মাটির না, এটা শোলার তৈরি। আর প্রথমে 1-2 বছর কিন্তু মাটিরই তৈরি করা হয়েছিল। আর এখানটাতে হচ্ছিল ফাংশন। তো ফাংশন কি দেখবো, বাবু যেহেতু মেলা বসেছে ওখানে, মেলার মধ্যে মিকি মাউস জাম্পিং এগুলো সব দেখে নিয়েছে, কিছুতেই আর এগুলো দেখতে দিবে না। তো যাই হোক, এখানে ওই যে কৃষ্ণ সুদামা আর যে সিনটা হয় সেটাই কিন্তু হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল, কিন্তু বাচ্চা ছেলেগুলো খুব সুন্দরভাবে করছিল আর সবাই তো দেখছিল। তারপরে ওই যে বললাম বাবু এটা দেখে নিয়েছে, এখানে না আসে কি থাকে, সেই মিকি মাউসে আসলো আর এই লাফাং ঝাপাং শুরু করলো। তারপরে এই যে মেলা বসেছে, মেলাতে কিছু না নিলেও তো হবে না। এই যে মেলাতে ওই যে লাইট দেওয়া যে করোনা টাইপের বলটা হয়, সেই বলটা নিল, আর একটা ওই জিরাফ নিল। আর কিছু খেতে পাবো না, তাই জন্য বাবুকেও আর মানে তোমার দাদাভাইও কিছু খেতে চাইলো না। ওই জিলিপি নিয়ে নিলাম বাড়ির জন্য, আর জিলিপি নিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর বাবু ভাবছে আরও কোথাও ওকে নিয়ে যাব, কিন্তু নিয়ে চলেছিলাম বাড়ি। এসেই কান্না জুড়ে দিল, আবার সেই একই রকম স্কুটি থেকে নামবে না। তো বাবার বাড়ির পাশেই শিব মন্দিরটাই মানে যেটা সরস্বতী উঠেছিল সেটা কিন্তু দেখা হয়নি, তাই জন্য এখানটাতেই বাবুকে আবার নিয়ে আসলাম। এরপর বাড়ি আসলাম, আর বেলুনটা যেটা এনেছিল সেটা বাড়ি না ঢুকতে ঢুকতে কিন্তু ফেটে গেল। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে কালকে নতুন আরেকটি ব্লগে।